বৌদ্ধ দর্শন লিখেছেন, পুরীর জগন্নাথ ধামে ভক্তিবাদ শিখেছেন, নিজে কাশ্মীর এবং তার পার্শ্ববর্তী এলাকায় ভক্তি ভালোবাসার ধর্ম প্রচার করেছেন। আমরা যদি যিশুর সমগ্র জীবন দেখি, তার সমগ্র জীবনেরই কিন্তু একটি জিনিস আমরা ভীষণ পাই, যেটি শ্রীরামকৃষ্ণের সাথে হুবহু মিল, প্রেম বিতরণ, ভালোবাসা। কোন ভালোবাসা? এটা কোনো জগতের কোনো বস্তু ভালোবাসা নয়, এ হলো সেই অন্তরের ঈশ্বরের ভালোবাসা, যেটা মানুষকে তার নিজের জায়গায় পৌঁছে দেয়। অর্থাৎ শ্রীরামকৃষ্ণদেব যেটা বারবার বলছেন, মনুষ্য জীবনের উদ্দেশ্য ভগবান লাভ, আর অন্য কোনো কিচ্ছু নয়। সে ভগবান লাভ করতে যেন সাহায্য করেন। তেরো বছর বয়স থেকে 29 বছর বয়স অবধি ভারতের সময় কাটিয়েছিলেন। যিশুর যখন 30 বছর বয়স, তখন থেকেই তিনি মানব সেবার কাজে নিজেকে উৎসর্গ করছেন। যিশু সাধারণ মানুষকে বোঝাতে চাইছেন, ঈশ্বর আমাকে পাঠিয়েছেন দরিদ্রদের কাছে শুভ সংবাদ জানানোর জন্য, নিষ্পেষিত মানুষকে মুক্ত করার জন্য। সেই হিংস্র লোভ শাসক দলের নেতারা যিশু সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা দেখে উদ্বিগ্ন হন। যিশু সাধারণ মানুষকে একটাই বার্তা দিচ্ছেন যে তিনি জগতে এসেছেন, অর্থাৎ ঈশ্বর তাকে পাঠিয়েছে। দেখুন, আমরা শ্রীরামকৃষ্ণকেও দেখছি। শ্রীরামকৃষ্ণ বলছেন, পরবর্তীকালে মাস্টারমশাইকে বলছেন, মাস্টারমশাই যখন ঠাকুরের পদসেবা করছেন আর করতে করতে ভাবছেন, ইনিও খায় আমরাও খাই, ইনিও ঘুমান আমরাও ঘুমাই, আমাদেরও মানুষেরও অসুখ বিসুখ করে, এনারও হয়েছে, তাহলে ইনি কি করে অবতার অর্থাৎ ভগবান হন? সেটি শুনে ঠাকুর বলছেন, এর ভিতরে যা আছে ওর ভিতরেও তাই আছে। অর্থাৎ যিনি ব্রহ্ম, যিনি ঈশ্বর, সে এই শরীরে বাস করছে। তিনি ঠাকুর বারবার ধরে ভাবমুখে সে কথাটি বোঝানোর চেষ্টা করছেন। তারপরেই ঠাকুর বলছেন, মা এটা কি আমি বললাম না তুই বললি? অর্থাৎ বারবার তার জীবনে আমরা এটি লক্ষ্য করতে পাচ্ছি, তিনি তার বিশেষ বিশেষ ভক্তজনকে, শিষ্যকে তার যে সত্তা, তিনি মানব নন, তিনি ভগবান, সেই সত্তা বারবার তিনি বলছেন। যীশুখ্রিস্টকে আমরা বারবার দেখতে পাই তার জীবদ্দশাতে, তিনি বারবার বলছেন তিনি মানুষের মাঝে এসেছেন মানুষকে মুক্ত করার জন্য। আজকের দিনের, আজকের গুড ফ্রাইডে, আজকে বাড়িতে আমরা আনন্দ করছি, নানা ব্যঞ্জন খাবার খাচ্ছি, অনেক অফিস প্রায় ছুটি, কিন্তু আজকের দিন আমাদের বড় একটা আনন্দের দিন নয়। আজকের দিনে আমাদের পরম পিতা, আমাদের যিশু, তিনি আমাদের জন্য আজকে প্রাণত্যাগ করলেন, কিছুটা যেন স্ব ইচ্ছায়। যখন যিশুকে ওইভাবে ক্রুশবিদ্ধ করে মারা হচ্ছে, যিশু বারবার বলছেন, হে প্রভু তুমি ওদের ক্ষমা করো, ওদের ক্ষমা করো। যিশু বারবার ধরে বলছেন। কতটা ত্যাগ থাকলে, কতটা ভালোবাসা থাকলে তবে কেউ এরকম অপরের জন্য ক্ষমা প্রার্থনা করতে পারে? এই শুভ সংবাদ জানানোর জন্য তিনি এসেছেন, নিষ্পেষিত মানুষকে মুক্ত করার জন্য। সেই হিংস্র লোভ শাসক দলের নেতারা যিশু সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা দেখে ভীষণ উদ্বিগ্ন হয়। ভগবান যিশু তিনি মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছেন, এটা সাধারণ মানুষ ঠিক মেনে নিতে পারছে না, কিছুটা ভয় পেয়ে যান, উদ্বিগ্ন হন। সমাজে নিয়মিতাই দুজন যদি আপনার ভালো কথা বলে, দুজন আপনার নামে নিন্দা করবে। যীশুখ্রিস্টর সময় আমরা দেখতে পাই, যীশুখ্রিস্টকে কিছু মানুষ ভালোবাসছে, কিছু মানুষ সন্দেহ করছে, উদ্বিগ্নতা প্রকাশ করছে, মিথ্যে বদনাম ও একপেশে আইন সাজিয়ে অপবাদ দিয়ে যিশুকে আটক করার চেষ্টা করে। কিন্তু সাধারণ মানুষ তখন উন্মাদের মতো যিশুর পশ্চাতে ধাবমান। যিশুর বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে যে যিশুকে এখান থেকে সরাতে হবে। সকলেই ভেবেছিল